তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার বেবির মুভমেন্ট তুমি কবে থেকে বুঝতে পারছো। তো তোমাদেরকে একটা সত্যি কথা যেটা বলি, আমি 3 মাস থেকেই বেবির মুভমেন্ট যেটা বুঝতে পেরেতাম। ডাক্তারকে যখন বললাম তো ডাক্তাররা সবাই বলছে যে 3 মাস থেকে কোনো বেবির মুভমেন্ট বোঝাই যায় না। তখন বলল তাহলে কি প্রবলেম, তাহলে আমি যেটা সারা পাচ্ছি সেটা কী। তখন আমাকে রিপোর্ট করতে বললো 3 মাসের বেলায়। আমি আড়াই মাসে কিন্তু রিপোর্ট করেছি, তারপরে আবার 3 মাসের বেলায় আবার রিপোর্ট করি। রিপোর্টে জানা গেছে যে ওটা নাকি গ্যাস্ট্রিকের সমস্যা, আর নাকি পেটের নাড়িভুঁড়িগুলো ওই রকম নাকি সাড়া দেয়। তার জন্যই নাকি বেবির মুভমেন্টের মতোই তুমি বুঝতে পারছো। তো ঠিক আছে, ওরা যেটা বললো, আর তখন জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবুকে তাহলে কোনো প্রবলেম নেই তো। বলছে না, ওটা কোনো প্রবলেম নেই, ওটা হচ্ছে গ্যাসের সমস্যা, তো তাই গ্যাসের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। আর আমি সত্যি কথা বলতে গ্যাসের ওষুধ খেতাম, তাও কেন জানি না এই প্রবলেমটা দেখা দিয়েছিলো। আর বেবির মুভমেন্ট যদি তোমরা জিজ্ঞাসা করো, আমি এখন 6 মাসে পড়েছি, আমি 5.5 মাস থেকেই বেবির মুভমেন্ট বুঝতে পারতাম। তো ক্লিয়ার হয়ে গেল, তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি জানিয়ে দিলাম যে আমার বেবির মুভমেন্ট কবে থেকে সারা করতো। তো 5.5 মাস থেকেই আমার বেবির মুভমেন্ট বুঝতে পারতাম। আর সত্যি কথা বলতে আমার মেয়ের বেলায় যে বেবির মুভমেন্টটা বুঝতে পারতাম না, 5 মাস থেকেই বুঝতে পারতাম। হয়তো আর এর আগে বুঝতে পেরেছি কিনা আমার কিন্তু অতটা মনে নেই। আর আমার মেয়ের বেলায় না আমার কোনো কিছুই মনে নেই, কোন দিকে বেবি সারা করতো কী করতো আমার কিন্তু একদমই কিছুই মনে নেই। যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর আমি জানিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো দুপুরে মুড়িগুলো চালিয়ে নিচ্ছি, আর তোমরা সর্বপ্রথম দেখলে আমি আনাজ কেটে মাকে সব কিছু জোগাড়পাতি করে দিয়ে আমি এখানে এসেছি মুড়িগুলো চালিয়ে নিতে। মুড়িগুলো চালিয়ে নিলাম বলতে আমার শ্বশুরমশাই মুড়ি ভাজতে দিয়েছিল মিলে গিয়ে। তো এটা হচ্ছে বাড়ির চাল, মানে সন্তোষী চালের মুড়ি ভাজা হয়েছে। সন্তোষীর চালটা আমাদের বাড়িতে সেদ্ধ করেই মানে চাষ করা হয়, ধানটা চাষ করা হয়, তারপর সেদ্ধ করে চাল বার করা হয়েছে। তো ওইটাই বাড়ির চালটাই ভাজতে নিয়ে গিয়েছিলো। আর মুড়িগুলো কিন্তু এবারে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, আর মুড়িগুলো খেতেও না খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আমার এখানে মুড়িগুলো পোড়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে দেখো এটা ভেঙে দিচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছিল, খুব কষ্টের টাকা দিয়ে এটা কিন্তু শখ করে বানিয়েছিলাম। হ্যাঁ জানি, কিন্তু অতটাও সুন্দর নয়, অতটাও ভালো নয়। তাও এটাতে আমার অনেক কিন্তু আশা, শখ সব কিছুই বলো, কি করব বলো। গরিবের জীবনে বেশি কিছু মানে বেশি ভালো দামি জিনিস কিছুই বানাতে পারিনি, যা পেরেছি কম টাকা দিয়েই বানিয়েছি। আর জানি না ভগবানের কৃপায় কোনোদিন করতে পারবো কি না, জানি না। আশায় আছি, অনেক কিছুই আশা আছে মনের ভিতরে, কিন্তু জানি না এই আশাগুলো পূরণ হবে কি না। এদিকে আমার বড়বাবু দেখো রাত্রে ফুচকো নিয়ে এসেছিলো, রাতে না সন্ধ্যায় ফুচকা নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, আর লিচু নিয়ে এসছে। এটা যেহেতু লিচুর সিজন, এখন এই মাসটা লিচুই চলবে। আর হ্যাঁ, ফুচকা লাভার কারা কারা আছো বলো? আমার মেয়ে তো আছে অবশ্যই। দেখো যেই ফুচকোটা নিয়ে এসছে, জানো তো তরকারিতে ঝাল খায় না বাচ্চারা, কিন্তু ফুচকা ফুচকা তখন পাটিয়ে খেয়ে নেয়, তখন ঝাল লাগে না। তারপরে লাস্টে বলে মা খুব ঝাল লাগছে, আমি কী খাবো, তখন বলে বাচ্চারা। কিন্তু বাচ্চারা প্রথমে খাওয়ার সময় বলে না আমার ঝাল লাগে, তখন আর খেতে পারবে না। সত্যি ফুচকা লাভার কি সবাই আছো এইভাবে? বলো তো কারা কারা আছো ফুচকা লাভার। আমি আর আমার মেয়ে তো বেশ আছি, আর আমার ফুচকা দেখে তো জিভে জল চলে আসছে। কাদের এইরকম হচ্ছে তারা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ফুচকাটা খেতে কিন্তু বলো কেমন হয়েছে। সত্যি কথা বলছি, ফুচকাটা খেতে যা হয়েছে না, দারুণ দারুণ দারুণ। আমি বড়বাবুকে সবসময়ের জন্যই বলি যে বাড়ির জন্য নিয়ে আসলে 20 টাকার নিয়ে আসবে না, 30 টাকার নিয়ে এসে দেখো 20 টাকার নিয়ে এসছে, কুলোয় না। শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকেও দিতে হয়, মেয়ে আছে, আমি আছি, 3 জন মিলে খেলে কুলোয় গো? কুলায় না। কতবার বলেছি, মোটেই শোনে না। আর এদিকে দেখো রাত্রে রুটি, দুধ, আর সঙ্গে ছিল আম। তো যাই হোক, এখন আমরা রাতে আম, দুধ, রুটি খেতে থাকি। আর তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।